নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূজা স্পেশাল রান্নাঘর। তো আজ এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো চলুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কীভাবে বানানো যায় সেই রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানোর জন্য আমি এখানে কিন্তু এই কচুর শাকগুলো এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এরকম বন্ধুরা একদম লম্বা লম্বা করে ছাল ছিঁড়ে নিয়েছি, কেটে নিয়েছি। দেখুন লম্বাভাবে কেটে নিয়েছি। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এই তেলে কচুর শাক দিলাম। একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করবো। নাড়াচাড়া করে নেবো তবে আমি মশলা বলতে খুব একটা বেশি কিছু মশলা এখানে অ্যাড করবো না। আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। খুব ভালো করে নেড়ে করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে যে ইলিশ মাছের মাথা আমি এখানে ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি। এই মাথাটা নামাবার সময় দেব। দেখুন বন্ধুরা, এখানে কচুর শাকটা খুব সুন্দর ফুটছে। দেখুন এই আটাগুলো কিন্তু একদম এরকম লম্বা লম্বাভাবেই কেটে নিতে হবে, তাহলে কিন্তু সিদ্ধটা খুব ভালো হবে। তো এখানে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প তেল মশলা দিয়ে কিন্তু করেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হবে। বাঙালিদের কিন্তু খুব অত্যন্ত প্রিয় একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো বন্ধুরা,
আর একটু হবে, অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখুন বন্ধুরা, কচুর শাক কিন্তু একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে নামানোর সময় ঘি, গরম মশলা দিতে পারেন, আমি এখানে দিইনি, তো আপনারা চাইলে দিতে পারেন। আমি একদম ঘরোয়া পদ্ধতি, একদম সিম্পলভাবে করেছি। এটা আমি নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা, নামিয়ে আমি আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমি কচু শাক নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে করবেন, বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ে কিন্তু করে নিতে পারবেন এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।